আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একদম সম্পূর্ণ একটা নতুন ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিউলি ডাল দিয়ে আজকে একটা নতুন সম্পূর্ণ একটা রেসিপি বানিয়েছি, সেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আশা করছি আপনারা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক কেমনভাবে আমি বিউলির ডাল, যেটা আমরা সাধারণত বড়ি দিয়ে থাকি, সবাই তো কম বেশি জানেন, সেই ডাল দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি বানিয়েছি। তো এখানে 2 কাপের মতো বিউলির ডাল নিয়েছি, আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বারে। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে খুব ভালোভাবে বিউলির ডালটা বেটে নিয়েছি। এবারে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে রসুনের কোয়া দিয়েছি, 2 টুকরো আদার টুকরো দিয়েছি আর স্বাদ মতো এখানে বিট লবণ দিচ্ছি। আপনারা চাইলে এমনি সাধারণত যে খাওয়ার লবণ সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার একটু জল দিয়ে ভালোভাবে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বাকিগুলো সেম প্রসেসে আরও যেগুলো ছিল একটু সেইগুলো বিউলির ডালগুলো বেটে নিয়েছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে বিউলি ডালের একটা নতুন একটা রেসিপিটা দেখার জন্যে। তো ওটা একটা সাইডে রেখে দিয়েছি পেস্ট বা বিউলি ডালটা। এবার একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণ টক দইটা নিয়েছি। টক দইটা একটু বেশি পরিমাণ লাগবে। এবারে টক দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে। খুব ভালোভাবে ফেটে নিচে দেখতে পাচ্ছেন টক দইটা। এবার এর থেকে অল্প কিছুটা 1 চামচের একটু বেশি আমি ওই যে বিউলি ডালের বাটাটা বেটে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিচ্ছি। টক দই আর বিউলি ডাল বাটাটা খুব ভালোভাবে একটা দেখতে পাচ্ছেন একদম মিহি হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি, একটু সামান্য লবণ দিচ্ছি, খাওয়ার লবণ। এবারে দিচ্ছি জিরার গুঁড়া দিচ্ছি অল্প করে 1 চামচের মতো, আর আমি এখানে কিছু দিয়ে শুধু জিরার গুঁড়া দিয়েছি। এবার খুব ভালোভাবে আমি একদম মশলাটা দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। অল্প একটু জল দিচ্ছি। এটা আমার মশলাটা তৈরি হয়ে গেছে। সব কিছু গুঁড়ো মশলা, টক দই, বিউলি ডাল দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমি ওই যে বিউলি ডালটা মাখিয়ে রেখেছিলাম, খুব হাত দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে রেখেছি বন্ধুরা, সেটাকে আর দেখানো হয়নি। এবারে চলো রান্নাতে চলে যাই। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, একটু বেশি দিয়েছি, আর বেশ কয়েকটা কারি পাতা দিয়েছি ফোড়ন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর 1 চামচের মতো জিরা দিয়েছি, আর বেশ কয়েক ছোট 4 টুকরো আমি রসুনের কোয়া নিয়েছি, তাতে আমি ছোট করে কুচি করে সেই রসুনের কোয়াটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে রসুন আর জিরা আর কারি পাতাটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, আর এখানে আগে থেকে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে আমি লাল করে নিচ্ছি। এবার এখানে পেঁয়াজটা সব কিছু ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি টক দইয়ের মশলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর সত্যি বলছি বন্ধুরা, আপনারা একবার হলেও বাসায় এইভাবে বিউলি ডাল দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন, মজাদার। গরম ভাতের সঙ্গে কিংবা পরোটা কিংবা রুটির সাথে সবইতে কিন্তু ভালো লাগবে। তো খুব ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি, যতটা ঝোল লাগবে তার থেকে একটু পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। আর বিউলি ডালটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর ওতে বিউলি ডালটাতে আমি একটু খাবার সোডা দিয়েছিলাম, এতে করে কিন্তু খুব সুন্দর হয়। এই যে বললাম, সেটাকে আর দেখানো হয়নি। এবার হাতে করে নিয়ে বড়ি আকারে করে আমি ঝোলেতে দিয়ে দিচ্ছি। আর কোনো ক্রমে কিন্তু এখানে ভাজার কোনো প্রয়োজন নেই, একদম খুব শর্টকাটে কিন্তু রান্নাটা আর রেসিপিটা কিন্তু ভীষণ মজাদার লাগে। আর খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন হাতে কম সময়ের মধ্যে। আর খুব সুন্দর একটা সুস্বাদু একটা নতুন একটা রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারেন।
এবারে সবগুলো আমি ঝোলেতে দিয়ে দিয়েছি বড়ি আকারে করে। এবার আমি খুব ভালোভাবে 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্নাটা করে নিচ্ছি। এবারে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে আমি 20 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি একদম মিডিয়াম আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এবার 20 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। একদম সব কিছু কিন্তু পারফেক্টলি কিন্তু যে বড়িগুলো দিয়েছিলাম খুব কিন্তু নরম হয়ে গেছে। যেহেতু আমি একটু খাবার সোডা দিয়েছিলাম, এবার একটু তড়কা লাগাবো। এখানে একটু আমি ছোট একটা তড়কার প্যান নিয়েছি। এবার একটা অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, বেশ কয়েকটা কারি পাতা দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কারি পাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কারি পাতাগুলো আর শুকনো লঙ্কা। একটু আমি হিং দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখানে 1 চামচের মতো হিং আমি দিয়েছি ফোড়নে। আর এখানে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, এতে করে কিন্তু কালারটা দুর্দান্ত আসে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঝোলের উপর থেকে। তো বন্ধুরা, আজকের আমার এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন একটা বিউলি ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো নিজেদের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।